রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। ক্রিকেট বা আমি যদি ওভারঅল স্পোর্টস নিয়ে বলি, কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং কোনো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাড়ি বলেন, গাড়ি বলেন, যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। বাট এইখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত, তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে। আমি জানি বাংলাদেশের এনভায়রনমেন্টে এই জিনিসটা কঠিন, বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। আর সব থেকে বড় জিনিস, একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন তখনই ভালো যাবে যখন 70 থেকে 80% মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে, দেশের ভালো চিন্তা করবে। দেখেন, আমার কথা মনে হয় যে আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি। তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, কন্ট্রাক্টে আছি। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কি? ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি, বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য। তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। বাট আলটিমেটলি আপনারা আমাদের 20 জন 25 জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে। তো সেইখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকরাই আসুক, যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক। যেটা আমি বললাম যে আপনি যদি 70 থেকে 80% মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি করব, দেশকে ভালোবাসি বা স্পোর্টস ভালোবাসি, তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা। যখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন, এখান থেকে আপনার সংসার বাড়ি চালানো লাগবে, তাহলে অবশ্যই স্পোর্টসের এই জায়গাটা আপনার জন্য না। অন্য ডিপার্টমেন্ট নিয়ে বা আপনি বলেন প্রথম বিভাগ দিতে বা আমরা অসংখ্য রিপোর্ট করেছি, আমাদের কিন্তু ধুয়ে দেওয়া হতো সেই সময়। আপনি যদি প্রথম বিভাগ খেলতেন না, প্রিমিয়ার লিগ নিয়েও আমি অনেক রিপোর্ট করেছি। ম্যাচ ছেড়ে দেওয়া হয়, প্রিমিয়ার লিগ অনেক ঘটনা ঘটা হয়, জোর করে একটা আবাহনী ক্লাবে খেলানো হয়, এরকম অসংখ্য ঘটনা হয়েছে। আমি বলছি ছাত্ররা সত্য বলতে শিখেছে। আপনি এরকম ঘটনার চাক্ষুষ কোনো খবর পেয়েছেন? লাস্ট 2 বছর ধরে যদি অনেস্টলি বলি, প্রিমিয়ার লিগের আপনার আম্পায়ারিং মান ভালো। এর আগে তো আপনারাও জানেন যে কিছু জায়গায় আম্পায়ারিং নিয়ে কথা হতো, এবং যেটা লাস্ট 2 বছর ধরে অনেস্টলি যদি বলি আম্পায়ারিং এর মানটা অনেক বেশি। আপনাদের ধন্যবাদ দিতে চাই, কারণ মিডিয়ার কারণে, আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে। আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না, এত মিডিয়াও থাকে না, ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো তো একটা প্রসেসের ফল। আপনি যে একটা ক্লাবে খেলাকে জোর করা হচ্ছে সেরকম কোনো কিছু হয়েছে? এটা তো আপনার নর্মালি আমি জানি না, হয়তো বা এরকম আছে। আমি যেহেতু শেখ জামালে অনেকদিন ধরে রয়েছি, আমার কাছে অফার আসছে, আমি খেলি নাই। এটার পার্সোনাল ইফেক্ট পরে কিনা আমি জানি না আসলে, কিন্তু জিনিসটা নর্মালি যেহেতু আমি আবাহনীতে খেলি নাই বা অন্য কোনো টিমে খেলি না, আমি জানি না এই বিষয় নিয়ে খুব বেশি। বাট অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে, যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনো পর্যন্ত করি না। কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল, সিচুয়েশন, ওই জায়গায় আমরা নাই। আপনি আবাহনী থেকে প্রায় 8-10 জন ক্রিকেটার, 12 জন ক্রিকেটার ন্যাশনাল টিমে সুযোগ পেল। এরকম আমরা দেখেছি আবাহনী খেলবে বলে প্লেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, এরকম তো হয়েছিল। না, এটা হতে পারে, বাট আবাহনীতে যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে, কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে, যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে, যে মাঠের ফ্যাক্টর, কোন গ্রাউন্ডে খেলা হইতেছে, এই জিনিসগুলো তো সুবিধা, যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে। এটা আসলে মানে ওইভাবে বলার কিছু নাই। আপনি এর আগে একটা সিলেকশন নিয়ে কথা বলেছিলেন যে আপনার বেলায়
শাকির আলী অনেকের বিষয় যেন না ঘটে ওর সাথে আপনার সাথে যেটা করেছে, মানে তখন আসলে বলার মতো পরিবেশ ছিল না। মানে সিলেকশনরা আমরা অনেক শুনেছি যে ভোট সভা থেকে, ভোট সভা তো না, প্রেসিডেন্ট বক্স থেকেও আসতো যে ওকে দলে নিয়ে নাও, ওকে থেকে বাদ দিয়ে দাও। না, এটা তো আমাদের কালচার তো এরকম স্ট্রং না, যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে, কোন সিচুয়েশনে ব্যাটিং করতেছে। অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ পড়ছি, ভালো খেলেও বাদ পড়ছি, ওডিআইতেও ভালো খেলেও বাদ পড়ছি। এইগুলো নিয়ে আমার কোশ্চেন নাই, এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে। বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে প্রেস বক্সে এটা নিয়ে কথা হচ্ছে, এই প্লেয়ারের নিয়ে কথা বলতেছে, পার্টিকুলার আপনি একটা প্লেয়ার, আমাদের হয়তো অ্যাবিলিটি কম থাকতে পারে, বাট আমরা কিন্তু 100% চেষ্টা করি মাঠে, কোনো সময় হয় কোনো সময় হয় না, এটা স্বাভাবিক। তো আজকে হলো না, আমি আজকে একটা ক্যাচ মিস করলাম, তার মানে আমার নিয়ে কথা হচ্ছে, ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জিনিসটা আমিও শুনছি। সোহান, আপনি যাদের দলে ক্যাপ্টেন্সি করেছেন, মানে আপনি ক্যাপ্টেন থাকা অবস্থায় কোনো প্রেশারের মধ্যে পড়েছেন কিনা যে এই প্লেয়ারকে নিয়ে খেলাতে হবে, এই প্লেয়ারকে দলে রাখতে হবে, এই প্লেয়ারকে নিতে হবে, এরকম সমস্যা আপনি না না হয়েছেন কি? না, এরকম কোনো কিছু হয় নাই। রিফার্মের কথা বলেছেন আমাদের নাজমুদ্দিন ফাইজ, আমি জানি এত সুন্দর হয়ে গেছে, আপনি কিভাবে দেখেন ফাইজ? না, অবশ্যই আমি ফাহিম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে, এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে। ইভেনচুয়ালি আমি যেটা বলছি, এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই, বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই 4-5 জন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই। বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে। এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন, আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি, কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস করার অনেক সেক্টর আছে। স্পোর্ট জগৎটা হচ্ছে বিজনেস না। এখন দেখবেন ম্যাক্সিমাম, যদি আমি এখানকার কথা না বলি, আমাদের নিচেও যারা আছে, ডিভিশন বলেন, ডিস্ট্রিক্ট বলেন, সবাই যে ইলেকশন করে এইটা হয়। রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না, সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে, তো তাদের এখানে থাকার জন্য না, এটা হচ্ছে। একটি প্রশ্ন, অভিযোগ আপনাদের নিয়েও আছে, আপনি রাজনীতি করার লোক জেনে এসেছেন, আপনারা ক্রিকেটাররা ক্রিকেট খেলেছেন, ন্যাশনাল টিমে ইলেকশন করেছেন, মেম্বার অফ পার্লামেন্ট করেছেন, এই কালচার যদি সামনে আরো 10 জন ক্রিকেটার হয় যে আমি ইলেকশন করবো কোনো একটা দল থেকে, আবার ন্যাশনাল টিমেও খেলবো, এই কালচার পরিবর্তন না, এটা অবশ্যই উচিত না, কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত।